হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম টু এডিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড স্কিলস। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটি একদম ফুল সুপার এইচডি কোয়ালিটিতে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো কিভাবে করবেন সেটি আমি দেখাবো। তো অনেকেই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে গেলে আপনাদের যে মূল পিকচারটি থাকে সেটি মনে করেন ফেটে যায় বা কোয়ালিটি লুজ হয়ে যায়। তো এই ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আমি সেটি আপনাদের সামনে দেখিয়ে দিব যে আপনারা একদম ফুল এইচডিতে আপনাদের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো চলুন ভিডিওটিতে আমি দেখিয়ে দিব, আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে পুরোপুরি ঘটনাটি বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করে যাই। তো গাইস, আমি কিন্তু আমার পিকচারটি এখানে কিন্তু দেখেন, আমি কিন্তু আমার অটোডেস্কে ইনপুট করে নিয়েছি। তো আপনারাও ইনপুট করে নিতে হবে আপনাদের পিকচারটি আপনারা করতে চাইলে। তো এরকমভাবে করবেন, তাহলে আপনাদের ভালো হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ব্রাশে গিয়ে সিলেক্ট করবেন লেগেসি থেকে এই যে আপনাদের যে 6 নম্বর ব্রাশটি আছে এটা সিলেক্ট করবেন। আর সাইজ এখানে অপাসিটি একরকম 100 রাখবেন, আর সাইজ আপনারা আপনাদের পিকচারের অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমি এইভাবে এটাকে রিমুভ করবো। দেখুন, এটা কিন্তু ব্ল্যাক কালারে চলে আসতেছে। তো এখান থেকে আমরা কিন্তু আপনাদের যেরকম প্রবলেম হয় এখানে ইরেজ বাটনে ক্লিক করে দিবেন। ইরেজ বাটনে ক্লিক করে দিলে আপনাদের এইটা হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এরকম কোনো প্রবলেম হবে না। দেখুন, হ্যাঁ, এইভাবে রিমুভ হয়ে যাবে। তো আপনারা এটা অন করেও করতে পারেন এইভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হচ্ছে। বাট আমি এটা সাজেস্ট করব না, কারণ যেহেতু এটি হোয়াইট কালারে রাখলে আপনাদের এজেসগুলো মনে করেন আপনারা ভালো করেই করতে পারবেন। এভাবে রাখলে গ্লোসি টাইপের আপনাদের রিমুভ হবে। তো যখন আপনারা মনে করেন পিকচারটি সেভ করতে যাবেন, তখন ওই লেয়ারের হাইটি অফ করে দেবেন, তখন আপনাদের এটা এইভাবে হবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এইখানে যে এজেসগুলো আছে এটাকে একদম পারফেক্টভাবে করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এই ভিডিওটি যাতে লং না হয় সেক্ষেত্রে আপনাদের জাস্ট বেসিকটি বুঝিয়ে দেওয়ার জন্য আমি করছি। আপনারা আরও পারফেক্টভাবে করবেন, সময় একটু বেশি লাগবে, তারপর আপনারা পারফেক্টভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটি ভালো হবে। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারফেকশন অনেক ম্যাটার করে কিন্তু। তো এটি এইভাবে করে নেবেন আপনারা, তাহলে একদম প্রফেশনাল টাইপের মনে হবে যে না, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি একদম প্রফেশনাল কোনো সফটওয়্যারে বা মোবাইল দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়নি, আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করেছেন। তো এইভাবে আপনারা করবেন। আমি জাস্ট ওয়েটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করে আপনাদের মতো সময় অনুযায়ী করবেন। তো দেখতে থাকুন। ফ্রেন্ডস, আপনারা এভাবে করতে করতে আপনাদের যখন পারফেক্ট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। এভাবে হয়তো আপনাদের এখন ভালো মনে হচ্ছে না।
তো আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন, এই কাজটি কিন্তু ধৈর্যের কাজ। আপনারা সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে। তো আমি সাইজ কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন। আপনাদের যেমনভাবে আপনাদের ভালো হবে সেভাবে আপনারা করবেন। আমি যেভাবে করছি ওইভাবে করতে হবে এমন কোনো কথা না। তো আমি সাইজটা এখানে কমিয়ে নেব, এখান থেকে আমি আবার এভাবে ইয়েস করে ফেলব। এজেস কিন্তু আপনারা পারফেক্টভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। এজেসগুলো আপনারা করে নেবেন আপনাদের মতো। আমি জাস্ট ওইটি দেখিয়ে দিচ্ছি, বারবার বলছি আমি। ফ্রেন্ডস, এখন কিন্তু আমাদের হেয়ারের পজিশনে চলে এসেছে। তো আমরা এইটুকু কভার করে নিচ্ছি, আপনারা এভাবে কভার করে নেবেন, সাইজ কমিয়ে বাড়িয়ে কভার আপ করবেন। কভার আপ না করলে কিন্তু এটুকু ফাঁকা থেকে যাবে, তখন কিন্তু আপনাদের আবার প্রবলেম হবে। কভার আপ করে দেন মনে করেন এখানে আপনারা কাজ করবেন। তো এখন এখান থেকে আমি সাইজটা ঠিক করে নিচ্ছি, এখান থেকে আমি 9-এর মতো রাখছি। তো এখন আমি এখান থেকে আমার যে হেয়ারের পজিশনটা আছে এটিকে সুন্দর করে ঠিক করে নেব। তো এটুকু যেহেতু এটি আমার চুলের যে শেপটি আছে সেই অনুযায়ী এই বাইরের চুলের প্রয়োজন পড়ছে না। আপনাদের চুল যদি বড় থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা সাইজ কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারবেন। তো আমার যেহেতু প্রয়োজন পড়বে না, আমি এখান থেকে আমার মাপ মতো করে নিচ্ছি। আপনিও করে নেবেন এভাবে, তাহলে আপনাদের মানাবে। এভাবে করে আপনারা চুলের পোর্শনসগুলো ঠিক রাখবেন, তাহলে আপনাদের ঠিক হয়ে যাবে। তো এইভাবে এজেসগুলোকে একটু আমি ব্যান্ড করে দিব, এইভাবে করবেন আপনারা, আপনাদের পিকচারটি অনেক সুন্দর হয়ে যাবে। দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন।
গাইস, আমাদের কিন্তু এখন এই কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কিন্তু এখন যদি আমরা পিএনজিতে এটিকে সেভ করতে চাই বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল হিসেবে সেভ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা ফার্স্টে যখন এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন, তো এইখানে এই পিকচারটির নিচের যে লেয়ারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেটির এইখানে কিন্তু একটি আই ইফেক্ট দেওয়া আছে। তো এটাকে যদি ক্লিক করেন, তো দেখুন এটাকে ক্লোজ করে দিলে কিন্তু আপনাদের পিকচারটি পিএনজিতে সেভ হয়ে যাবে। তো এখন পিএনজিতে সেভ করার জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, দেন সেভ টু ডিভাইস করবেন। তো ফার্স্টে আপনারা যদি নিউ ইউজার হন অটোডেস্কের, তাহলে আপনাদের কোনো একটি ফোল্ডার, কাঙ্ক্ষিত ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো আমার ফোল্ডার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তাই আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পর কিন্তু আমার পিকচারটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা রিমুভ করতে চান, তো এই অ্যাপসটি দিয়ে আপনারা যদি রিমুভ করেন, সময় হয়তো একটু বেশি লাগবে, বাট আপনাদের কাজ পুরোপুরি হয়ে যাবে। আপনাদের কোনো কোয়ালিটি লস হবে না, কোনো রকম আপনাদের দেখুন এই পিকচারের কোয়ালিটি অনেক মনে করেন শার্প এসেছে আর অনেক হাই কোয়ালিটি এসেছে। তো এইভাবে আপনারা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এরকম ভিডিও আপনারা যেই ধরনের ভিডিও আপনাদের চাই, আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন, আমি ওই ধরনের ভিডিও আপনাদের দেখিয়ে দিব। এডিটিং রিলেটেড যে ধরনের ভিডিও আমি দেখিয়ে দিব। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।